আসসালামু আলাইকুম। এই অফারে যদি আপনি জয়েন করেন তাহলে 50 টাকা আমি আপনাকে বিকাশে দিব। যেভাবে আমি দেখাবো ভিডিওতে সেভাবে আপনাকে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো এইখানে আপনি যদি জয়েন করতে চান, এটা হচ্ছে মেক টোকেন ইয়ারড্রপ, যেখান থেকে আপনি একটা মেক টোকেন পাবেন যেটা ভ্যালু হচ্ছে $8। এটা অটো স্টেক হয়ে যাবে, এটা আপনি উইথড্র করতে পারবেন না, বাট এই একটা মেক টোকেন দিয়ে আপনাকে ওরা ডেইলি বেসিসে কিছু পরিমাণে টোকেন দিবে, যেটা আপনার ওয়ালেটে এরকম অ্যাড হবে, ঠিক আছে? এবং এখানে ডেইলি চেক ইনের টাস্ক আছে, যে ডেইলি চেক ইন করলে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড আপনি এখান থেকে পাবেন। তবে ডেইলি চেক ইন করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, ডেইলি চেক ইন ডেইলিই করবেন, একদিনও মিস দিবেন না। টানা 30 দিন করার পরে মেবি একটা বক্স দিবে, ওইটা আপনি হচ্ছে ওপেন করলে ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পাইতে পারেন। তো যাই হোক, কীভাবে এই অফারে পার্টিসিপেট করতে হবে আমি টোটালি দেখাই দিব, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ঠিক আছে? সো আমি একদম নতুন থেকে দেখাইতেছি, যারা এখানে পার্টিসিপেট করতে চান, একদম নতুন ইউজার কিছুই বুঝেন না, তারাও কিন্তু আমার ভিডিও এটা দেখে এখানে জয়েন করতে পারবেন। প্রথমত যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন, টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এই পোস্ট আপনি দেখতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, জাস্ট হচ্ছে আপনি এই লিঙ্কটা কপি করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন, অথবা লিঙ্কের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? লিঙ্কের উপর ক্লিক করে দিলে আমাদেরকে এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে, এখানে আমাদেরকে ইমেল বসানো লাগবে, এরপরে হচ্ছে কোড বসাইতে হবে, এরপরে সেট লগ ইন পাসওয়ার্ড, এরপরে রেফারেল কোডে যে এটা থাকবে, পরে এখানে আই হ্যাভ রিডে ক্লিক করতে হবে। সো আমরা এখানে একটা ইমেল বসাই দিই। ইমেল বসানোর পরে এখানে কোড অপশনটা দেখবেন যে অ্যাক্টিভ হয়ে যাবে, জাস্ট কোডে ক্লিক করলে আপনাদের ইমেলে ওরা একটা ভেরিফিকেশান কোড পাঠিয়ে দিবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে লোডিং হচ্ছে, কোড চলে যাবে। তার আগে এরকম ক্যাপচা থাকবে, সিম্পলি হচ্ছে এরকম ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। কোড কিন্তু চলে গেছে, ঠিক আছে? এই যে এরকম একটা মেইল পাবেন, সিম্পলি মেইলটা ওপেন করবেন, ঠিক আছে? ইমেলটা ওপেন করে এখান থেকে কোড নেবেন, এই যে ভেরিফিকেশান কোড দিবে, সিম্পলি কোডটা এভাবে কপি করবেন। সো কপি করলাম, কপি করার পরে আবার হচ্ছে এটা ওপেন করে দিয়ে এই যে এখানে কোডের অপশন দেখতেছেন 2 নম্বরে, দেখেন এই কোড অপশনে আপনাদেরকে কোডটা পেস্ট করে দিতে হবে, এই যে এরকম করে পেস্ট করে দিব। এরপরে হচ্ছে এখানে সেট লগ ইন পাসওয়ার্ড, আপনি লগ ইন মানে এই ইমেল দিয়ে যে লগ ইন করবেন এটার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। সো পাসওয়ার্ডটা কেমন হবে দেখেন, এই যে এরকম পাসওয়ার্ড দিবেন, এটাই দিবেন না, ঠিক আছে? এরকম ইউনিক একটা পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ডটা বসায় দিই। পাসওয়ার্ডটা বসানোর পরে এখানে হচ্ছে আপনি এই যে এরকম একটা ক্লিক দিবেন, দিলেই কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে। রেজিস্টার নামে আবার ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সো এরকম কিন্তু একটা পপ আপ শো করবে, ঠিক আছে? সো এখন আপনি যে কাজটা করতে পারেন, এখানে ইনস্টল মি পাস ফর ইয়ারড্রপ, আপনাকে ওদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। ইনস্টল মি পাসে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে ওদের অ্যাপটা ডাউনলোড করবেন, ঠিক আছে? যে প্লে স্টোরে দেখতে পাচ্ছেন, প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। সো যেভাবে দেখাইতেছি এভাবেই করবেন, এভাবে করলে রিওয়ার্ডটা গ্রান্টেড পাবেন। এরপর ইনস্টলে ক্লিক করলাম। এখানে বিষয় হচ্ছে আমার দেখানোর প্রসেস যদি ফলো না করেন তাহলে কিন্তু পেমেন্ট নাও পাইতে পারেন। সো বেশি পণ্ডিতি করলে দেখা যাবে যে আম যাবে সালাও যাবে, দুইটাই কিন্তু হারাইবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে দিবেন, সিম্পলি ওপেনে ক্লিক করে ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে এখানে নিচে দেখতে পারবেন ক্লিক টু ইন্টার, আপনারা ক্লিক টু ইন্টারে ক্লিক করে দিবেন। দেন এরকম আসবে, এখানে বেগিন দ্য মি পাস এরকম আপনারা করলে এই যে অপশন চলে আসবে, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট আমরা করলাম ওই ইমেলটা এখানে বসায় দিব। ইমেলটা বসানোর পরে নেক্সটে ক্লিক করে দিব, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এরপরে এখানে লগ ইন পাসওয়ার্ড দিব, ওই যে আমরা লগ ইন পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম ওইটা বসায় দিব। এরপরে এখানে লগ ইনে ক্লিক করে দিব, এখানে লগ ইনে ক্লিক করলাম। দেন এখানে এরকম আবারও ক্যাপচা আসবে, সিম্পলি এই যে এরকম করে দেখে দেখে আপনি ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেস, ঠিক আছে? এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। এজন্য এখানে আই ডোন্ট হ্যাভ এ মেটা আর্থ ওয়ালেট, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, যেহেতু আগে থেকে আমাদের কোনো ওয়ালেট নাই। সো আমরা প্রথমে এখানে ক্লিক করে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করবো আমরা। সো এখান থেকে আপনারা এরকম পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? আবার এরকম দিবেন, 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে দুইটা পাসওয়ার্ড কিন্তু আলাদা, লগ ইন পাসওয়ার্ড এবং হচ্ছে এখানে আপনার ওয়ালেটের পাসওয়ার্ড কিন্তু আলাদা, ঠিক আছে? এরপরে এখানে আপনাদেরকে ব্যাকআপ ফ্রেজ দিবে, এটাকে অবশ্যই কপি করবেন।
এখানে কিন্তু কিছু নির্দেশনা আছে, আমি বলে দেই এখানে কি বলা আছে। এখানে মেইনলি বলছে যে আপনার যেই ফ্রেজ দিবে 12 ওয়ার্ড কি 24 ওয়ার্ডের, ওইটা আপনার ফোনের নোটপ্যাডে কিংবা কোথাও লিখে রাখবেন, ঠিক আছে, সেভ করে রাখবেন বা লিখে রাখবেন। যদি হারাই ফেলেন পরবর্তীতে কিন্তু এই ওয়ালেটের অ্যাক্সেস নিতে পারবেন না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো আমরা যে কাজটা করব, এখানে একটা ক্লিক দিব, এই যে এখানে ক্লিক দিয়ে এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম, এখানে কপি করে আপনি ফোনের নোটপ্যাডে সেভ করে রাখবেন অথবা আপনার খাতায় লিখে রাখবেন, ঠিক। সো আমরা যে কাজটা করবো, যেখানে কপিতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব। সো যেহেতু কপি করেছি সেহেতু এখানে ক্লিক করে আমি হচ্ছে ব্যাকআপ কমপ্লিট এখানে ক্লিক করে দিব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যে সেভ করতে বললাম, আপনি ওইটা আশা করি কোথাও সেভ করে রেখেছেন। ওইটা এখন দেখবেন যে 1 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত কোন কোন ওয়ার্ড সিরিয়াল বাই সিরিয়াল আছে। আপনাকে এখানে কিন্তু এই 12টা ওয়ার্ড দিছে, আপনি ওইটা দেখে দেখে 1 নাম্বারে কোনটা আছে ওইটার উপর ক্লিক করবেন, এরপর 2 নাম্বারে কোন ওয়ার্ডটা আছে ওইটা ক্লিক করবেন, মানে এইভাবে ক্লিক করে করে করবেন। দেখেন এখানে কিন্তু আমি 1 নাম্বার যেটা ছিল ওইটা কিন্তু বসা দিচ্ছি। এখন বলছে 3 নাম্বারে কোনটা আছে, আমাকে দেখতে হবে ফ্রেজের 3 নাম্বারে কোনটা আছে, ওই ওয়ার্ডের উপর আবার হচ্ছে এখানে আমি ক্লিক করব। এরপর 5 নাম্বারে কোনটা আছে ওইটার উপর ক্লিক দিব। এইভাবে আমাকে সবগুলা কিন্তু ক্লিক করে করে কত নাম্বারে কোনটা আছে ওইটা বসায় দিতে হবে। এখানে সবগুলা বসানোর পরে এখানে নিচে দেখতে পারবেন কনফার্ম অপশন থাকবে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ওয়ালেটের নাম দিতে হবে। আপনি যে কোনো একটা ওয়ালেটের নাম দিতে পারেন, ধরেন আমি এরকম দিলাম। এরপরে নিচে দেখতে পারবেন স্টার্ট অপশন থাকবে, স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে নেক্সটে ক্লিক করবেন এরকম। এরপরে যে কাজটা করতে হবে, একদম নিচে যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আশা করি, এই অপশনের উপর ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে ভেরিফাই নাও অপশন আছে, মানে আমাদেরকে কেওয়াইসি করতে হবে, ভেরিফাই ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে এরকম চলে আসবে, আবার ভেরিফাই ক্লিক করবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। আপনারা যে যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি এখানে দিবেন। এরপরে এখানে আই হ্যাভ এ ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশান, এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে ক্যামেরাটা পারমিশন দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। এখানে কেওয়াইসি সিস্টেমটা হচ্ছে ওরা ক্যামেরাটা ওপেন করবেন, আপনি ওরা যখন বলবে ক্যামেরাটা ওপেন করতে, ওপেন করার পরে আপনাকে হচ্ছে ক্যামেরার পারমিশন দিতে হবে। ক্যামেরার পারমিশন দিলে দেখবেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এরপরে আপনার ফেসটা ওই বৃত্তর মধ্যে রাখবেন, ঠিক আছে। রাখার পরে প্রথমে নিচের দিকে আপনাকে মাথা নিয়ে যাইতে বলবে, নিচের দিকে নিয়ে যাবেন। এরপরে বলবে যে হা করেন, আপনি হা করবেন। হা করার পরে আপনাকে হচ্ছে আবার বলবে উপরে, মাথা উপরের দিকে নিয়ে যান, তাইলে উপরের দিকে নিয়ে যাবেন। এরপরে হচ্ছে মাথা সোজা রাখবেন, তাহলে দেখবেন যে এই 4টা প্রসেসে আপনার ভেরিফাই কমপ্লিট হবে। একটা ক্যাপচা ভেরিফাই হওয়ার পরে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে, ঠিক আছে। এরপরে কমপ্লিট অপশনে ক্লিক করে দিবেন। আপনার ভেরিফিকেশান যখন কমপ্লিট হবে তখন কিন্তু এই যে এরকম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেরিফিকেশান কমপ্লিট হয় না, পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। যখন ভেরিফিকেশান কমপ্লিট হবে তখন এইরকম একটা পাস পাবেন। এই যে এখানে কিন্তু ক্লিক করলে আপনার যে মি পাস আছে ওইটার কিন্তু এখানে কোড শো করবে, ঠিক আছে। আইডি যে নাম্বারটা আছে ওইটা কিন্তু শো করবে। সো ভেরিফাই হওয়ার জন্য আমরা অপেক্ষা করব, এটা হয়তো সময় লাগবে, ঠিক আছে। আপনাদের মি আইডি যখন ভেরিফিকেশান কমপ্লিট হবে তখন এরকম একটা মেইল পাবেন, এখানে কিন্তু লেখা আছে মি আইডি ভেরিফিকেশান সাকসেস। সো আমাদের আইডি ভেরিফিকেশান যখন কমপ্লিট হবে তখন আবার এখানে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে অপশনে ক্লিক করলে দেখবেন এরকম কিন্তু মিন্টিংয়ের একটা অপশন, মানে এরকম একটা ডিসপ্লে শো হবে। সো এটা যখন মিন্ট হবে তখন হচ্ছে আমাদেরকে একটা আইডি কার্ড দিবে যেখানে নাম্বার থাকবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে আইডেন্টিটি ইনফরমেশন ইজ মিন্টিং, ওয়ান্স কমপ্লিটেড ইউ উইল রিসিভ অ্যান মি আইডি কার্ড। সো আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমরা এখানে অপেক্ষা করব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের আইডি কিন্তু মিন্ট হয়ে গেছে। সো এখানে একটা মেক টোকেন দিছে যেটা স্টেক হয়ে গেছে, ওটা বলছে। দেখেন যে আমাদেরকে এরকম কিন্তু একটা পাস দিছে। এখন আমরা যে কাজটা করব, অ্যাডভান্স ভেরিফিকেশান কমপ্লিট করব। এখানে গো টু মি আইডি অ্যাডভান্স ভেরিফিকেশান ইমিডিয়েটলি এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দিলে আমাদেরকে কিন্তু এরকম কিছু দিবে, ঘর দিবে, এগুলো ফিল আপ করতে হবে। দেখেন কি করতে হবে, এখানে বলছে আমাদের লাস্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে। ধরেন আপনার যেই ন্যাশনাল আইডি কার্ড আছে ওই ন্যাশনাল আইডি কার্ডের প্রথমে যে নামটা আছে ওইটা এখানে বসাবেন, এমডি অমুক দেওয়ার পরে হোসাইন কিংবা এরকম যদি সেকেন্ড নাম থাকে সেটা দিবেন। যদি এমডি 2 ওয়ার্ডের যদি নাম হয় তাহলে উপরে 1 ওয়ার্ড দিবেন, নিচে 1 ওয়ার্ড দিবেন। আর 3 ওয়ার্ডের নাম হলে নিচে 2টা দিবেন, উপরে দিবেন 1টা, ঠিক আছে। তাহলে হয়ে যাবে। এরপরে জেন্ডার দিবেন, আপনি মেল, ছেলে হইলে মেল দিবেন, মেয়ে হইলে ফিমেল দিবেন। এরপরে আইডি টাইপ দিবেন, আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড থাকলে এটা সিলেক্ট করবেন। এরপরে আইডি কার্ডের নাম্বারটা দিবেন। এরপরে আইডি কার্ডের যে সামনের অংশ আছে ওইটার একটা
ছবি তুলে আপলোড করবেন এখানে, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক অফ আইডি কার্ড, মানে আপনার আইডি কার্ডের মানে অপর পৃষ্ঠে যেইটা আছে ওইটার ছবি তুলে আবার এখানে বসাবেন। বসানোর পরে এই যে অপশনটা দেখতেছেন এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। সো আমি এটা করতেছি। তো কয়েকবার ট্রাই করার পরে এখানে সব ইনফরমেশন বসানোর পরে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে। এখানে আপনাদের কয়েকবার ইরর আসতে পারে, বারবার হয়তো ফেলড আসতে পারে, আবার কন্টিনিউ করতে বলতে পারে। আপনারা যদি হচ্ছে ক্লিয়ারলি এখানে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইডের পিক না তুলে দেন তাহলে কিন্তু মানে ভেরিফাই হতে একটু প্রবলেম হবে। কয়েকবার ট্রাই করবেন তাহলে হয়ে যাবে। এরপরে ব্যাকে ক্লিক করে দিব। এখানে আমাদের যে বিষয়টা বলছে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার মধ্যে ওরা হচ্ছে এটা চেক ইন করবে, করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের কেওয়াইসিটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা রিওয়ার্ডটা এই যে ওয়ালেট অপশন দেখতেছেন এই ওয়ালেটে পেয়ে যাব, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের মেক টোকেন দিয়ে দিব, এটা ব্যালেন্সে শো করবে। সো এরপরে হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি, একদম নিচের দিকে যে এখানে 4টা ডট, এখানে এই অপশানে ক্লিক করবেন। এখানে অন চেন চেকিং, আপনি যদি অন চেন চেকিং রেগুলারলি করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাবেন। সো একদিনও মিস দেওয়া যাবে না। এখানে নিচে একটা চেক ইন অপশন পাবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন কিছু এখানে ব্ল্যাকের মধ্যে কিছু টেক্সট আছে। এই টেক্সট আপনাদেরকে লিখতে হবে। এখানে লেখা আছে মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স টু প্রমোট সাস্টেইনেবিলিটি। সো এটা যদি লিখি আমরা, এটা যদি লিখে দেই দেখেন তাহলে কিন্তু এই যে অন চেইন চেক ইন এটা কিন্তু ইনেবল হয়ে যাবে। এরপরে এখানে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পরে ওই যে আমরা পাসওয়ার্ডটা দিছিলাম ওয়ালেটের, ওই পাসওয়ার্ডটা বসায় দিব। এখানে পাসওয়ার্ডটা বসায় দিলে এটা চেক ইন হবে, ঠিক আছে। এভাবে আপনি যদি 30 দিন ডেইলি চেক ইন করতে পারেন তাহলে কিন্তু 30 দিন পরে মেবি একটা বক্স দিবে, ওইটার মাধ্যমে কিন্তু আপনি একটা রিওয়ার্ড জেনারেট করতে পারবেন, ঠিক আছে। দেখেন সাকসেস চেক ইন। সো আমাদের চেক ইন কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন এই যে দেখেন এটা কিন্তু মার্ক হয়ে গেছে। এভাবে আপনি 30 দিন করলে একটা রিওয়ার্ড পাবেন। এখানে কিন্তু সব কিছু বলা আছে, দেখেন একদিন চেক ইন হয়েছে সেটা শো করতেছে। মানে সব কিছু এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হবে আর কি। তো আমরা একটু অপেক্ষা করি আমাদের অ্যাডভান্স ভেরিফিকেশান কমপ্লিটের জন্য। তো ফাইনালি আমাদের অ্যাডভান্স কেওয়াইসি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল। আপনি যদি এতটুকু কমপ্লিট করতে পারেন তাহলে আমি হচ্ছে আপনাকে 50 টাকা দিব, ঠিক আছে। আপনি 50 টাকা পাবেন, আমি 50 টাকা পাবো। মানে এখানে পার রেফারে 0.10 পরিমাণে মেক টোকেন দিচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে 80 সেন্ট। 80 সেন্ট যদি বাংলা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে হয় 100 টাকা। সো এই ক্ষেত্রে আপনার কিছু লাভ থাকবে, আমার কিছু লাভ থাকবে, এই আর কি। সো আপনি যদি 2-4টা রেফার করতে পারেন আপনার রেফারেল লিঙ্ক দিয়া, তাহলে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। পার রেফারে ধরেন আপনি 100 টাকা করে পাচ্ছেন। আমি যেভাবে দেখাইলাম এইভাবে হচ্ছে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। এবং চাইলে আমার ভিডিওটা যাকে রেফার করবেন তাকে সাজেস্ট করবেন যে ভাই ভিডিওটা দেখে আমার রেফারের লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে ফেলেন, তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। কষ্টটা আমার হইলো বাট আপনার কিন্তু উপকার হইলো। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ইজিলি 50 টাকা আর্ন করতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে ইনস্ট্যান্ট $1 অফারে জয়েন করবেন, ওইটাও কিন্তু অনগোয়িং আছে। এখানে সার্চ বারে আসবেন এবং লিখবেন জার, ঠিক আছে। জার লিখে সার্চ করলে এই যে এরকম কিন্তু আপনার সামনে পোস্ট চলে আসবে। সো এই পোস্টের এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে যে এরকম একটা পোস্টে নিয়ে যাবে। এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিও দেখে এই যে রেফার কোড আছে এটা ইউজ করলে আপনি $1 পাবেন, আমি $1 পাবো, ঠিক আছে। আপনার রিওয়ার্ডটা হবে গ্রান্টেড, বাট আমারটা হচ্ছে গ্রান্টেড হতেও পারে নাও হতে পারে, কারণ অনেক সময় পজ করে দেয়। আমি অনেকগুলো রেফার করছিলাম, সেখানে অনেকগুলা রেফারই মূলত পজ হয়ে গেছে, আমি কোনো রিওয়ার্ড পাইনি। বাট যারা সাইন আপ করছে সবাই কিন্তু $1 করে পাইছে। সো যারা হচ্ছে আমার রেফারে এখানে হচ্ছে এই কনফার্ম 11 এই রেফার কোডটা ইউজ করে অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকে হচ্ছে আমি 10 সেন্ট করে দিব যদি আমার রেফার পজ না হয়। মানে আমি যদি $1 ক্লেম করতে পারি, সো তাহলে কিন্তু আমি আপনাদেরকে 10 সেন্ট এক্সট্রা গিফটে দিব, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত বিষয়, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী আপডেট আমি আমার চ্যানেলে জানিয়ে দিব। এরকম ভালো ভালো ইনস্ট্যান্ট অফার পাইতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।